তো গাইস আমরা বনগাঁও এলাকার মধ্যে একটা নার্সারি আছে, এই জিনিসটা দেখতাছি অনেকদিন ধরে, কিন্তু এটার ভিতরে একবার যাওয়া হয়েছে না। তো যেহেতু আজকে কোনো কাজ কাম নাই, তো এটার লাগে বাইক নিয়ে আমি আয় পড়ছি নার্সারিতে ঘুরার লাগে। তো এই নার্সারির ভিতরে আজকে কোনো কি আছে সবকিছু ঘুরে দেখাম, আপনারা খালি আমার সাথেই থাকেন। তো গেটের ভিতরে ঢুকিয়ে প্রথমে যাওয়া শুরু করছি, আর ইন্দার দিয়ে দুই সাইডে দিয়ে গাছ গাছালির কোনো অভাব নাই। তবে এত গাছ গাছালির নাম তো আমি কইতারি না, তবে অনেক ধরনের ফুল গাছ আছে, সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে ভালোই লাগতেছে। এই নার্সারিটা আমরা এলাকাতে হয়েছে অনেকদিন হয়েছে, তো আমি প্রথমবারের মতো আইছি এই নার্সারিতে। তো আমরা যে নার্সারি ঢুকছি কারো লগে কোনো পারমিশন লওয়া লাগছে না, তো আপনারা যে কেউ এই নার্সারি তাই ঘুরে যেতেন। তো আমি নার্সারি সিফাজাবাদে আইটা আইটা দেখতাছিলাম, অনেক ধরনের ফলের গাছও আছে। আর এই যে এই দিক দিয়ে যেটি দেখতাছেন এই সবটি কিন্তু মালটা গাছ, এনে বিভিন্ন দেশের মালটার গাছ আছে। তো যাই হোক, মোটামুটি নার্সারিটা অনেক বড়। আর এই দিক দিয়ে এনে গোলাপ ফুলের বাগান, আর এই গোলাপ ফুলের বাগান দেখিয়া আমি গেছিলাম একটু গোলাপ ফুলের ঘেরান নেওয়ার লাগিয়া। গোলাপ ফুল সবারই পছন্দের একটা ফুল, কিন্তু এটার কিন্তু ঘেরান নাই। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে ঢুকে পড়ছি নার্সারি। আর নার্সারিটা কিন্তু মোটামুটি অনেকটাই বড়। আমরা গ্রামের মধ্যে এত বড় একটা নার্সারি, এটা তো গ্রামের মানুষের গর্বের বিষয়। জানি না এই নার্সারির মালিক কে, তবে শুনছিলাম মালিক নাকি বিদেশ থাকে। তো যাই হোক, নার্সারির ভিতরে ঘুরে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে, কারণ এটার ভিতরে দেশি বিদেশি সব গাছই আছে। নার্সারির ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তবে সব থেকে যে জিনিসটা ভালো লাগছে এটা হইতেছে গায়ের ব্যবহার। আমরা নার্সারির ভিতরে অনেকখানি ঘোরাঘুরি করছি, কিন্তু এরা কোনো কিছুই বলে না আমাদেরকে। হয়তো তারা বুঝতে পারছে আমি ফুলপুরের ডন, এই জন্য কোনো কিছু কয় নাই। তো যাই হোক, কারা কারা এই নার্সারিতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফলো এটা করতে কিন্তু ভুলবেন না।